মালদ্বীপ নামে একটা রাষ্ট্র আছে, ওই রাষ্ট্রের মধ্যে 150-200 বছর আগে একজন মুসলমান ছিল না। রাষ্ট্রের মধ্যে একজনও কি ছিল না, মুসলমান ছিল না। কিন্তু বর্তমান এমন অবস্থা যে মালদ্বীপের মধ্যে 100% মুসলমান। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে যেই রাষ্ট্রের মধ্যে, যেই দেশের মধ্যে কোন মুসলমান ছিল না, মুসলমান বলতে কোন জাতি ছিল না, কিভাবে মালদ্বীপের মধ্যে 100% মুসলমানে পরিণত হলো? এই ঘটনা আপনারা শুনতে চান? রাজি আছেন? যারা রাজি আছেন, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে, অনেক বুজুর্গামে দিয়েছে, ওলামায়ে কেরাম আছে, ঢাকা থেকে মেহমানরা এসেছেন, ওনারা আলোচনা করবেন, গুরুত্বপূর্ণ নসিহত করবেন। আপনাদের সকলকে অনুরোধ করতেছি, আমরা সকলে প্যান্ডেলের মধ্যে চলে আসি। যে মালদ্বীপের মধ্যে যেখানে 1% মুসলমান ছিল না, একজন মুসলমান খুঁজে পাওয়া দুষ্কর ব্যাপার ছিল, সেইখানে এখন 100% মুসলমান হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ বিহামদিহি। এটার কারণ ছোট্ট একটা হাফেজে কোরআন, 8 থেকে 10 বছর একটা হাফেজে কোরআনের মুজিজার কারণে, হাফেজে কোরআনের কারামতির কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে মালদ্বীপকে মুসলিম রাষ্ট্রে পরিণত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। সেই হাফেজে কোরআন, এই হাফেজে কোরআনের নাম হলো আবুল বারাকাত। এই আবুল বারাকাত তার বাবা, সে ছোট থাকতে ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, এতিম শিশু আবুল বারাকাত। তার মা তাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে। মা তাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছে, যে আমার স্বামী কবরের মধ্যে চলে গিয়েছে, আজকে আমার সন্তান যদি হাফেজ হতে পারে, তাহলে আমার সন্তান আমাদের জন্য দোয়া করবে, আমার স্বামীর জন্য দোয়া করবে। দুনিয়াতে যতই কষ্টের মধ্যে থাকে না কেন, আমার সন্তান কিয়ামতের দিন আখিরাতে আমাদের নাজাতের ওসিলা হবে। বলেন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত, তার মা তাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছেন। হাফেজ আবুল বারাকাত তাকে যখন মাদ্রাসার মধ্যে ভর্তি করাই দিলেন, মার অনেক বুক ভরা আশা, আমার সন্তান হাফেজ হবে, আমার সন্তান হাফেজে কোরআন হবে, আমার সন্তান দ্বীনের ধারক বাহক হবে, আমার সন্তান আলেম হবে। কিন্তু এইদিকে হাফেজ আবুল বারাকাত সে বারবার পড়ে, এদিকে পড়ে আর ওইদিকে ভুলে যায়, স্মরণ শক্তি কম। হাফেজ আবুল বারাকাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করতেছেন, গো আল্লাহ, আমি ছোট্ট শিশু আবুল বারাকাত, আমার মা আমাকে অনেক আশা করে আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। আল্লাহ, আমি এদিকে পড়ি, বারবার পড়ি, আর আমি বারবার পড়া ভুলে যাই। আমি যদি হাফেজ না হতে পারি, তাহলে আমি আমার মায়ের মনের আশা পূরণ করতে পারবো না। আল্লাহ, আল্লাহর কাছে দুই চোখের পানি ফেলে আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমি ছোট্ট শিশু আবুল বারাকাত তোমার কাছে ওয়াদা করতেছি, গো আল্লাহ, আমি যদি কোরআনের হাফেজ হতে পারি, দুনিয়ার কোথাও ঘুরতে যাব না, দুনিয়ার কোথাও বেড়াইতে যাব না, আমার নানির বাসায় যাব না, আমার খালার বাসায় যাব না, আমার কোন আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাব না, সর্বপ্রথম আমি তোমার মক্কাতুল মুকাররমা, তোমার ঘর কাবা শরীফের জিয়ারত করব। বলেন সুবহানাল্লাহ।
হাফেজ আবুল বারাকাত যখন চোখের পানি ফেলে আল্লাহর কাছে এরকম কাকুতি মিনতি করে কান্না করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ আবুল বারাকাতের দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পর দেখা গেল হাফেজ আবুল বারাকাত দ্রুত কোরআনুল কারীমের হাফেজ হয়ে গেল। কোরআনুল কারীমের হিফজ সমাপন করে যখন ওস্তাদরা তার মাথায় পাগড়ি পরিধান করে দিল, হাফেজ আবুল বারাকাত উস্তাদকে বলল, উস্তাদ আপনি আমাকে একটু ছুটি দেন, আমি আমার মায়ের সাথে দেখা করতে যাব উস্তাদ। তখন হাফেজ আবুল বারাকাত উস্তাদের কাছে ছুটি নিয়ে মায়ের কাছে দেখা করার জন্য যখন চলে গেল, মাকে ডাক দিয়ে বলল, মা তোমার ছেলে আবুল বারাকাত কোরআনুল কারীমের হাফেজ হয়েছে গো মা, মা তুমি আমাকে একটু দোয়া করে দাও। আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, আমি যদি হাফেজ হতে পারি, যেদিন আমার উস্তাদ আমার মাথায় পাগড়ি পরিধান করে দিবে, দুনিয়ার কোথাও আমি বেড়াতে যাব না, আমি আগে আল্লাহর ঘর বাইতুল কাবা আমি সর্বপ্রথম জিয়ারত করব। তখন মা সন্তানকে বলল, ছোট মানুষ অনেক কিছুই বলে থাকে। তখন মা আবুল বারাকাতকে বলল, বাবা তুমি ছোট মানুষ কিনাতে কি বলো, এখান থেকে তো মক্কা মদিনা অনেক দূরে, তুমি কিভাবে যাবে, আর ওইখানে যেতে হলে অনেক টাকা পয়সার দরকার। তখন আবুল বারাকাত মাকে বলল, মা আমি তো আল্লাহর কাছে ওয়াদা করেছি, আমি আল্লাহর কাছে অঙ্গীকার করেছি, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তুমি তোমার ঘর আমাকে জিয়ারত না করা পর্যন্ত তুমি আমার মৃত্যু দিও না। মা তুমি আমার জন্য দোয়া করো, আমি নিয়ত করেছি আমি চেষ্টা করব, বাকি মক্কাতুল মুকাররমায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন হবে তারা একমাত্র কার উপর ভরসা করবে? বলেন আল্লাহর উপর তারা একমাত্র ভরসা করবে। আবুল বারাকাত যদিও মানুষ ছোট, কিন্তু তার ঈমান একদম পরিপূর্ণ। তখন মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আবুল বারাকাত তখন মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে নদীপথে যাত্রা শুরু করে দেন হাজীদের সঙ্গে। প্রতিমধ্যে যাত্রা পথে এমন নদীর মধ্যে যখন তিনি যাত্রা করতেছেন, যাত্রার পথের মধ্যে দেখতেছেন যখন মাঝ পথের মধ্যে গেছে, মাঝ সাগরের মধ্যে যখন নৌকা চলে গেছে, জাহাজ চলে গেছে, যাওয়ার পরে এমন এক ঘূর্ণিঝড় আসছে। ঘূর্ণিঝড় আসার কারণে তখন দেখা যায় সমস্ত নৌকা ডুবে গেছে। শুধুমাত্র সে আবুল বারাকাত বারবার ডুবতেছে, আবার একটু উঠতেছে, মাথা ভাসাইতেছে, ভালো করে সে সাঁতার জানে না। তখন আবুল বারাকাত আল্লাহর কাছে দোয়া করতেছে, গো আল্লাহ আমি তোমার ঘর না দেখা পর্যন্ত আমি আবুল বারাকাতের তুমি মৃত্যু দিও না। বলেন সুবহানাল্লাহ। যখন আবুল বারাকাত আল্লাহর কাছে এরকম করে দোয়া করতেছেন, পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিনারার মধ্যে পৌঁছে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবুল বারাকাত যখন কিনারার মধ্যে আসলো, অনেক রাত্রি হয়ে গেছে, এখন দেখতেছে কোথায় সে যাবে, কোনো কিছু দিশেহারা, কোনো কিছু খুঁজে পাইতেছে না। তখন আবুল বারাকাত দেখতেছে ওই দূরের মধ্যে একটা ঘর দেখা যায়, ওই ঘরের মধ্যে টিপ 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 করে আলো আসতেছে, কি জানি জ্বলতেছে। তখন আবুল বারাকাত বুঝলো ওইখানে মনে হয় লোকজন আছে। তখন আবুল বারাকাত আস্তে আস্তে এক পা দুই পা করে ওই বাড়ির দিকে যখন অগ্রসর হলো, বাড়ির দিকে অগ্রসর হওয়ার পর আবুল বারাকাত বারবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকম করে তিনবার আবুল বারাকাত যখন সালাম দিলেন, সালামের কোনো উত্তর আসে না, কারণ কোথায় থেকে আসবে। ওই সময় তো মালদ্বীপের লোক, সালাম কি এটা তারা বুঝতো না। সালাম না কি জিনিস এটা মালদ্বীপের লোক বুঝতো না, উত্তর দিবে কোথায় থেকে। কিছুক্ষণ পরে দেখতেছেন আবুল বারাকাত, কিছুক্ষণ পরে দেখতেছেন একজন বৃদ্ধ মহিলা একটা
আমরা কি বলি কূপ নিয়ে। একজন বৃদ্ধ মহিলা টিপ টিপ করে একটা আলো একটা কূপ নিয়ে ওই বৃদ্ধ মহিলা আস্তে আস্তে আসতেছেন। আসার পর আবুল বারাকাত বিভিন্ন তাকে কথাবার্তা বলতেছে, কিন্তু বৃদ্ধ মহিলা কিছুই বুঝতে পারতেছে না। বৃদ্ধ মহিলা বলল, বাবা তুমি কে? তখন আবুল বারাকাত বলল, আমি হাফেজ কোরআন আবুল বারাকাত, আমি হলো একজন মুসলমান। তখন বৃদ্ধ মহিলা বলল, বাবা মুসলমান কি তা আমি জানি না, কোরআন আবার কোন জিনিস এটা আমি বলতে পারবো না। এতটুকু বুঝেছি যে তুমি বিপদের মধ্যে আছো, বিপদে পড়েছো, অতএব তুমি যেহেতু বিপদে পড়েছো আজকের রাত্রে আমার বাড়ির মধ্যে তুমি থাকো, কোনো সমস্যা নাই। এখন হাফেজ আবুল বারাকাত যখন বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পর কাপড় যখন পরিধান করলেন, ভিজা কাপড়গুলো চেঞ্জ করে যখন শুকনা কাপড় পরিধান করলেন, শুকরিয়া তার 2 রাকাত নামাজ আদায় করে হাফেজ আবুল বারাকাত কোরআনুল কারীমের তেলাওয়াত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আবুল বারাকাত তেলাওয়াত করতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। বল সুবহানাল্লাহ। আবুল বারাকাত যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিল, তখন ওই ঘরের মধ্যে পাশের রুমের মধ্যে মা মেয়ে 2 জন ছিল। আবুল বারাকাতের এই মধুর সুরের কোরআন তেলাওয়াত শুনে মা মেয়ে আর তারা ঠিক থাকতে পারলো না। তারা তখন আবুল বারাকাতের কোরআন তেলাওয়াতের পাশের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তখন আবুল বারাকাতকে ওই মহিলা যখন কোরআনুল কারীম তিলাওয়াত শেষ করে দিল, শেষ করার পর মহিলা বলতেছে, বাবা তুমি এত সুন্দর মধুর সুরে কি তুমি পড়তেছো? দুনিয়াতে অনেক কবিতা শুনেছি, দুনিয়াতে অনেক গান শুনেছি, দুনিয়াতে অনেক কৌতুক শুনেছি, কিন্তু এরকম মধুর সুরে এরকম কোন কবিতা এ পর্যন্ত আমি জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। বলেন সুবহানাল্লাহ। তখন আবুল বারাকাত বলল, মা আপনি বলেছিলেন যে তুমি কোরআনের হাফেজ, এটাই হলো সেই কোরআন, এটাই হলো সেই কোরআন, আর আমি হলো মুসলমান। তখন মা তখন আবুল বারাকাতকে বলল, বাবা তোমার যতদিন মন চায় তুমি আমার বাড়িতে থাকো, কোনো সমস্যা নাই, তোমার যা যাবতীয় সবকিছু সমস্ত হাজত আমরা পূরণ করে দিব। তবে একটা শর্ত হলো, প্রত্যেকদিন আমাদের মা মেয়েকে এইরকম কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদেরকে অল্প সময় হইলেও শোনাতে হবে। বলেন সুবহানাল্লাহ। আবুল বারাকাত এরকম করে প্রত্যেকদিন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। এরকম 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন এরকম কোরআনুল কারীমের তেলাওয়াত করলো। তারপরে আবুল বারাকাত একদিন দেখতেছেন মা মেয়ে প্রত্যেকদিন তার কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করছে, কিন্তু আজকে দেখা যাইতেছে মা মেয়ে একজনও তার পাশে নাই। আবুল বারাকাত চিন্তায় পড়ে গেল, মনে হয় তাদের অসুবিধা হইতেছে, মনে হয় তাদের কষ্ট হইতেছে, আমাকে দেখাশোনা করা তাদের মনে হয় ঝামেলা হইতেছে। তখন আবুল বারাকাত তখন ওই মায়ের কাছে গিয়ে ডাক দিয়ে বলল, গিয়ে দেখতেছে মা মেয়ে উভয়ে তারা কান্না করতেছে। আবুল বারাকাত তখন মাকে ডাক দিয়ে বলল, বুড়ি মা আপনি কান্না করবেন না, আপনি চিন্তা করবেন না, আমাকে আপনাদের লালন পালন করতে, আমার দেখাশোনা করতে আপনাদের কষ্ট হইতেছে, আমি আর বিলম্ব করব না, সকাল হইতে দেরি হবে, আমি আবুল বারাকাত যাইতে আর দেরি করব না। তখন বুড়িমা হাফেজ আবুল বারাকাতকে ডাক দিয়ে বলল, বাবা তুমি যেটা মনে করেছো বিষয়টা এমন নয়,
আমরা অন্য কারণে কান্না করতেছি গো বাবা। তখন হাফেজ আবুল বারাকাত তখন বুড়িমাকে ডাক দিয়ে বলল, মা কি কারণ আপনি কান্না করতেছেন, আমি কি একটু শুনতে পারি? তখন হাফেজ আবুল বারাকাতকে ওই বুড়ি মহিলা বলল, বাবা রে, তোমার পাশের মধ্যে যে মেয়েটা সহকারে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতাম, ওটা অন্য কেউ নয়, ওটা আমার একমাত্র কলিজার টুকরা সন্তান। এই কলিজার টুকরা সন্তান সারা দুনিয়াতে আমার আর কেউ নাই। আমাদের দেশের একটা বদ নীতি আছে, বদ প্রথা আছে, কুপ্রথা আছে। সেই কুপ্রথা হলো আমাদের দেশের মধ্যে একটা দিন আসে, ওই দিনের মধ্যে একজন নারীকে, যেই নারী এখনো বিবাহ শাদী হয়নি, একজন কুমারী নারীকে একটা আমাদের পাশের মধ্যে যে তুমি মন্দির দেখতেছো, ওই মন্দিরের মধ্যে একজন কুমারী রমণীকে সাজগোজ করে মন্দিরের মধ্যে রেখে আসতে হয়, এবং রাত্রির মধ্যে একটা দানব এসে ওই নারীকে ধর্ষণ করে তাকে মেরে ফেলে দিয়ে যায়। ও ও আমার বাবা, কালকে যেই মেয়েটার পালা গো বাবা, ওটা অন্য কোন মেয়ে নয়। তোমার পাশে 7 দিন যাবত যেই মেয়েটা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছে, কালকে ওই মেয়েটাকে দিতে হবে ওই মেয়ের পালা। বলেন নাউযুবিল্লাহ। আবুল বারাকাত তখন বলল, এরকম কুপ্রথা এটা তো ইসলামের মধ্যে নাই। তখন আবুল বারাকাত বলল, মাকে বলল, বুড়িমা আপনি এই বিষয়ে টেনশন করতেছেন, আমি যদি আপনার মেয়েকে বাঁচাই তাহলে কি আপনার টেনশন মুক্ত হবে? তখন বুড়িমা বলল, হ্যাঁ বাবা, টেনশন তো অবশ্যই মুক্ত হবে। বুড়িমা বলল, বাবা তুমি আমার মেয়েকে যদি তুমি বাঁচাইতে পারো, আমরা তাহলে তোমার ধর্ম গ্রহণ করে আমরা মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন হাফেজ আবুল বারাকাত মাকে বলল, মা টেনশনের কোনো কারণ নাই, আগামীকাল যখন বাদশার যখন লোকেরা আসবে, যখন আপনার মেয়েকে তারা নিতে আসবে, তখন আপনার মেয়ের পরিবর্তে আপনার মেয়েকে আপনি লুকায় রেখে, আমি আবুল বারাকাত যেহেতু আমি ছোট মানুষ, আমার এখনো দাড়ি ওঠে নাই, 8-10 বছর বয়স, আপনি আমাকে সুন্দর করে সাজায় গুজায় দিয়ে আপনার মেয়ের বদলে আমাকে আপনি উঠাই দেবেন, আর আপনার মেয়েকে আপনি লুকিয়ে রাখবেন। বাকি খেলা যা খেলতে হয় তা আমি মন্দিরের ভিতরে গিয়ে খেলবো। বলেন সুবহানাল্লাহ। তখন বুড়িমা একটু টেনশন মুক্ত হলেন। একটু টেনশন মুক্ত হওয়ার পর বুড়িমা তখন আবুল বারাকাতকে সুন্দর করে সাজুগুজু করে দিয়া, তখন বাদশার লোকজন যখন আসলো, পুলিশরা যখন আসলো, তাদের হাতে তুলে দিলেন। তখন পুলিশরা আবুল বারাকাতকে তাকে ধরে নিয়ে তারা মন্দির ভিতরে ঢুকাই দিল ফজরের সময়। ফজরের পর তখন মন্দিরের মধ্যে ঢুকাই দেওয়ার পর দরজা একদম লক করে দিল, চতুর্দিকে কয়েদিরা পাহারা দিতেছে যেন পালাইতে না পারে। আবুল বারাকাত তিনি মন্দিরের মধ্যে ঢুকে দেখতেছেন যে মন্দিরের ভিতরে মূর্তিতে ভরা। মন্দিরের ভিতরে কি মূর্তি থাকে? মন্দিরের ভিতরে কি থাকবে? কাবা ঘরের ছবি থাকবে না মূর্তি থাকবে? মূর্তি থাকবে, এটাই স্বাভাবিক। ইসলামে তো মূর্তি, অন্যান্য ধর্মাবলীদেরকে ওগুলো বিষয় নিয়ে বাড়াবাড়ি করে ইসলামে কি করে না, সমর্থন করে না। এখন আবুল বারাকাত ভাবলো যে আমার তো নামাজ আদায় করতে হবে, ইসলামে তো বাড়াবাড়ি এগুলো নিষেধ, এটা ঠিক আছে, কিন্তু আমি তো এখানে যে নামাজ আদায় করবো, এখানে তো মূর্তিতে ভরা, আমি কোথায় নামাজ পড়বো? আবুল বারাকাত ভাবলো যে আমার খেলার পরে এইটা তো আর মন্দির থাকবে না, এটা ইনশাআল্লাহ এটা মসজিদে পরিণত হয়েছে। বলে সুবহানাল্লাহ। তখন আবুল বারাকাত সমস্ত মূর্তি ভেঙে দেওয়ার পর আবুল বারাকাত এখানে জোহর, আসর, মাগরিব, ইশার নামাজ আদায় করলেন। ইশার নামাজ আদায় করার পর তিনি বসে আছেন, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, বিভিন্ন সূরা বিভিন্ন আয়াত তেলাওয়াত করতেছেন, আর ভাবতেছেন এদিকে ছোট মানুষ আবার ভয়ও পাইতেছেন। আল্লাহর কাছে দোয়া করতেছেন, গো আল্লাহ
আমি আবুল বারাকাত ছোট মানুষ, আমার কোনো ক্ষমতা নেই গো আল্লাহ। আজকে যদি আমি হেরে যাই, আমার যদি কিছু হয় কোনো সমস্যা নাই, কিন্তু আমি হেরে যাওয়া মানে তোমার ইসলাম ধর্ম, তোমার কোরআন হেরে যাওয়া। আল্লাহ, আমি আবুল বারাকাতকে তুমি বিজয় করে দাও, তুমি ইসলামকে এই জমিনের মধ্যে তুমি কায়েম করে দাও। এরকম আবুল বারাকাত চোখের পানি ফেলে আল্লাহর কাছে সারা রাত ভর কান্না করতেছে, আবার তেলাওয়াত করতেছে, দেখতেছে না কিছু আসতেছে না, অনেক রাত হয়ে যাইতেছে, রাত 12টা-1টা বেজে যাইতেছে, এখনো কোনো দত্ত কোনো কিছু আসতেছে না। আবুল বারাকাত আবার আল্লাহর কাছে দোয়া করতেছে, গো আল্লাহ, আল্লাহ এখন যদি দত্ত না আসে, আবার যদি পরবর্তীতে আবার দত্ত আসে, তাহলে তো আবার ঝামেলা আছে, আমাকে তারা ধরে ফেলবে। আল্লাহ আপনি দত্তকে পাঠায় দেন, আর আপনার কোরআনের মুজিজা আপনি দেখায় দেন। বলেন সুবহানাল্লাহ। শেষ রাত্রের দিকে তখন দেখতেছে আবুল বারাকাত এদিকে কোরআন পড়তেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, দেখতেছে যে সমুদ্র থেকে বিশাল একটা অগ্নিকুণ্ড আসতেছে। তখন এদিকে আবুল বারাকাত ভয়ও পাইতেছে, আবার আয়াতুল কুরসি পড়তেছে, ভয়ও পাইতেছে, আবার আয়াতুল কুরসি পড়তেছে। যখন বারবার আবুল বারাকাত আয়াতুল কুরসি পড়তেছে, দেখতেছে আগুনটা আসতেছে, আবার যাইতেছে, আসতেছে, আবার যাইতেছে। এখন আয়াতুল কুরসি পড়তে থাকতেছে আবুল বারাকাত। হঠাৎ করে গায়ের থেকে কেমন জানি একটা আওয়াজ এলো, হে আবুল বারাকাত, তোমার পায়ের নিচ থেকে তুমি এক মুষ্টি বালি বা মাটি নাও, মাটি নিয়ে তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ওখানে ফু দিয়ে ওই দত্তের দিকে তুমি নিক্ষেপ করে, আগুনের দিকে তুমি নিক্ষেপ করো, বাকি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। বলেন সুবহানাল্লাহ। যখন আবুল বারাকাত আয়াতুল কুরসি তেলাওয়াত করে যখন ওই এক মুষ্টি মাটির মধ্যে যখন ফু দিলেন, ফু দিয়ে যখন আগুনের দিকে তিনি ছুঁড়ে মেরে দিলেন, সঙ্গে সঙ্গে আগুন একদম নিস্তেজ হয়ে সমুদ্রের মধ্যে ডুবে গেল। বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির পাওয়া, এই জন্য হাদিসের মধ্যে আছে আয়াতুল কুরসি এটা সবচেয়ে উত্তম আয়াত, সর্বশ্রেষ্ঠ আয়াত কোরআনুল কারীমের মধ্যে। ওই আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। হাদিসে পাকের মধ্যে আছে এরকম, যদি কেউ আয়াতুল কুরসি পড়তে ফরজ নামাজের পর যদি আয়াতুল কুরসি কেউ আমল করে তাহলে তার মৃত্যু হতে দেরি, তার জান্নাতে যাইতে দেরি নেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ আয়াত, এগুলো যদি কেউ ঘুমের সময় কেউ পড়ে শোয়, তাহলে সর্বপ্রকার শয়তানি অনিষ্ট থেকে, এমনকি যত প্রকারের চুরি আছে, চোর আপনার ঘরে ঢুকতে পারবে না, চোর আপনার ঘরে কিছু চুরি করতে পারবে না, আপনাকে অত টেনশন করা লাগবে না। আপনি আয়াতুল কুরসি করে ঘুমিয়ে যান, আল্লাহ পাক একজন ফেরেশতাকে নিযুক্ত করে দিবে আপনাকে পাহারা দেওয়ার জন্য, আপনার সম্পদকে পাহারা দেওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা আয়াতুল কুরসির আমল করবো ইনশাআল্লাহ, আমরা সকলে আয়াতুল কুরসির আমল করব। আবুল বারাকাত পরের দিন যখন ফজরের নামাজ আদায় হলো, আদায় হওয়ার পর যখন গেট খুললো, গেট খোলার পরে পুলিশরা দেখতেছে যে একটা ছোট্ট একটা মাসুম বাচ্চা শুয়ে আছে, 8-10 বছরের বাচ্চা। তখন পুলিশরা বলল, এই তুমি মারা গেছো না, তুমি জীবিত আছো? তখন আবুল বারাকাত তখন উঠে গেল, বলে তোমাকে দেখতে ছেলে ছেলে মনে হয়। কে? হ্যাঁ আমি ছেলে। তুমি এখানে কেন? হ্যাঁ আমি ওই মেয়ের পরিবর্তে আমি এখানে এসেছি। তখন তার সমস্ত কিছু খুলে বলল। তখন তারা তাকে বলল, না তোমাকে ছাড়া যাবে না, তোমাকে বাদশার দরবারে তোমাকে নিয়ে যাওয়া হবে। বাদশার দরবারে তখন আবুল বারাকাতকে নিয়ে যাওয়া হলো। আবুল বারাকাত তখন বাদশাকে বলল, হে বাদশাহ, আমি তোমাদের এই দেশের মধ্যে যে কুপ্রথা ছিল, যে দত্ত আসতো, ওই দত্তকে আমি সারা জীবনের জন্য ধ্বংস করে দিয়েছি, ধূলিসাৎ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ তখন বলল, তুমি যে দত্তকে মেরে ফেলেছো তার প্রমাণ কি? তখন সে কি প্রমাণ দিবে? তখন বাদশাহ তাকে বলল, যদি তোমার কথায় তুমি সত্যবাদী হও, তোমার কথা যদি সত্য হয়, তাহলে তোমাকে 1 বছর আমাদের এই দেশের মধ্যে তোমাকে থাকতে হবে, এবং
আগামী বছর যখন আবার এই দিন আসবে, তখন আমরা ওই মন্দিরের মধ্যে আর একটা মেয়েকে আমরা ঢুকাই দিব। ওই মেয়ে যদি সশরীরে পরের দিন সকালে জীবিত ফেরত আসে, তাহলে বুঝবো তোমার কথা সত্য, তোমার কোরআন সত্য, তোমার ধর্ম সত্য। আমি বাদশাহ ঘোষণা দিলাম, আমি বাদশাহ সহ আমাদের রাজ্যের মধ্যে সবাই আমরা মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তখন 1 বছর আবুল বারাকাতকে ওই দেশের মধ্যে রাখা হলো। তখন আবুল বারাকাত বলল, আমার মা যেহেতু জীবিত আছে, আমার মাকে আপনারা এখানে নিয়ে এসে দেন। 1 বছর পর যখন ওই দিনটা আসলো, এইদিকে আবুল বারাকাত আল্লাহর কাছে শুধু দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ তুমি আমার ইজ্জতকে হেফাজত করো, তুমি তোমার কোরআনকে, তুমি তোমার দ্বীনকে, তুমি তোমার ধর্মকে এই দেশের জন্য কবুল করো।